আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনজিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন, এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিলেন নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। খ্রিস্টান পাদ্রী জার্জিস ছিলেন বসরার একজন বেশ জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। ইসলামের ইতিহাসে তিনি বুহাইরা বা বহিরা নামে অধিক পরিচিত। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত সিরিয়ার একটি জনবহুল শহর ছিল বসরা। বসরার এক টিলার ওপর অবস্থিত ছিল পাদ্রী জার্জিসের গির্জা, যা বুহাইরিয়া গির্জা নামে সে সময় খুবই নামকরা ছিল। পাদ্রী জার্জিস ছিলেন তাওরাত, ইনজিল সহ পূর্ববর্তী ঐশী গ্রন্থের ওপর একজন বিশেষজ্ঞ ব্যক্তি। সেজন্যে দূরের এবং কাছের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা প্রায় তার গির্জায় আসত। ধারণা করা হয় পাদ্রী জার্জিস ছিলেন নেস্টোরিয়ান অথবা আরিয়ান। নেস্টোরিয়ান এবং আরিয়ান খ্রিস্টানদের দুটি বিলুপ্তপ্রায় ফেরকা। তৃতীয়বাদী রোমান ক্যাথলিক সহ অন্যান্য খ্রিস্টান ফেরকাদের থেকে এই দুটি ফেরকার ধর্মীয় বিশ্বাসে ছিল বিস্তর ফারাক। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিবের বাড়িতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠতে থাকেন। চাচা তাকে অসম্ভব আদর করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চাচা আবু তালিবকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। আবু তালিব পেশায় ব্যবসায়ী ছিলেন এবং প্রতি বছরই ব্যবসার কাজে সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন একবার তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। আবু তালিব তার অতি আদরের ভাতিজার আবদার উপেক্ষা করতে পারলেন না। প্রথমবারের মতো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে সিরিয়ার সফরে বের হলেন। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। পাদ্রী জার্জিস এই কাফেলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলেন। তাদের তিনি আমন্ত্রণ জানালেন। আবু তালিব পাদ্রীর আমন্ত্রণ রক্ষা করলেন। এই প্রথমবার বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খ্রিস্টান ধর্মাবলম্বীর সম্মুখীন হলেন। পাদ্রী জার্জিস একের পর এক প্রশ্ন করে যান বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখানে উল্লেখ্য যে পূর্ববর্তী ঐশী গ্রন্থের আলোকেই পাদ্রী জানতেন যে তাওরাত ও ইনজিল সহ অন্যান্য গ্রন্থে যে মহান নবী বা পবিত্র আত্মার আগমনের ঘোষণা দেওয়া হয়েছিল, তার আগমন ইসমাইলের বংশধরদের মধ্য থেকেই হবে। কারণ ইসহাকের বংশধর ইসরায়েলিরা একত্ববাদীকে নিজেদের জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তাদের দ্বারা একত্ববাদকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়া অসম্ভব। অন্যদিকে ভ্রান্ত খ্রিস্টানরা তো স্রষ্টার সংজ্ঞাই পরিবর্তন করে ফেলেছে, আর বাকিরা লিপ্ত পৌত্তলিকতা ও অন্ধকারে। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্ট সম্পন্ন পাদ্রীর চিন্তা আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠাকারী। বহিরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তখন সে তার শরীরের নবুয়তের চিহ্ন খুঁজতে লাগল। বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল, তখন গোপনে বহিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেল। যখন সে মুহাম্মদকে একা পেল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমাকে আল্লাত এবং আল উজ্জার কসম, আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাত এবং আল উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না। তখন বহিরা বলল, আল্লাহর কসম, আমাকে সবকিছু খুলে বলো, আমি যা জানতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে রাজি হলেন। এরপর বহিরা তাকে তার শারীরিক অবস্থা, বয়স, যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন। আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে সাথে হুবহু মিলে গেল যা বহিরা আগেই জানত। তখন বহিরা নবীর পিঠ ও 2 কাঁধ মুবারকের মধ্যে নবুয়তের চিহ্ন দেখতে পেল, যেমনটা সে পূর্বেই এই গ্রন্থে পড়েছিল। তখন বহিরা বলতে লাগলেন, মৃত্যুর সময় তার দেখা পেলাম, আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে।
যদি আজ জোয়ান থাকতাম তাহলে তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম আর শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম, হায় আফসোস। আহলে কিতাবে এ বিষয়ে আরও উল্লেখ আছে যে সেখানে ৩ জন ইহুদি লোকও উপস্থিত ছিল। তারাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের চিহ্নগুলো দেখেছিল। এসব চিহ্ন দেখে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বহিরা তাদের থামিয়ে বলেছিল, এই বালকই হচ্ছে শেষ জামানার নবী, যার কথা পবিত্র ইনজিল ও তাওরাতে বলা হয়েছে। বহিরা তাদের সাথে বারবার কথা বলতে লাগলো, বোঝাতে থাকলো। অবশেষে ইহুদিরা বহিরের কথা মেনে নিল। আবু তালিব যখন চলে যাচ্ছিলেন শহরে, তখন পাদ্রী তাকে বললেন, আবু তালিব, একটু দাঁড়ান, আমার কিছু বলার আছে। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের কাছ থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের কাছ থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। এসব কথা শুনে নবীজির চাচা আবু তালিব বাণিজ্য সফর শেষ করে কাফেলাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলো। আসলে কাফেররা যা চায় তা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার ইচ্ছেই সব হয়। আবু তালিব ফিরে যাওয়ার পর পাদ্রী বহিরা তার ছেলেকে বললেন, আমার কথা শোনো। তার ছেলে বলল, জি বলুন আব্বাজান। বহিরা বলল, মক্কার থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক হয়েছ? তার ছেলে বলল, জি আব্বাজান, অবাক হয়েছি। বহিরা বলল, বাবা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিশেষ করে জনের ইনজিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন, এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিলেন নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। বহিরা তার ছেলেকে বলল, আমার কথা শোনো শামুন, দেখো কিতাবে কি লেখা আছে। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। এরূপ কার্য আর কেউ কখনো কোনোদিনও করে নাই। সেরূপ কার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের কোনরূপ পাপ হইত না। কিন্তু তারা আমাকে এবং আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে। কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব। সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসবেন। যখন সেই সময় আসিবে, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরা সাক্ষী দিবে তার, কারণ তোমরা প্রথম থেকেই আমার সাথে আছো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে। এই সেই নবী যার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। সে সত্যের বাণী বলবেন, আমি তাকে চিনতে পেরেছি, তার নাম আর তার শরীরের বিভিন্ন চিহ্ন দেখে। তখন বহিরা তার ছেলেকে বলল, বাবা, একটা কথা মনে রেখো, তার নবুয়তের সময় তুমি থাকলে তার উপরে ঈমান আনবে। এই সেই প্রতীক্ষিত নবী, আর হ্যাঁ, ইনিই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। শোনো আমার পুত্র, সে আরবের মধ্যে থেকেই আসিবে, দুনিয়ার সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্ম প্রচার করবে। ধর্ম প্রচার করবে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং সে জয়লাভ করবে। ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী, তবুও তারা তার কাছে যাবে না। তাওরাতে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠিয়েছিলেন তার ধর্ম প্রচারের জন্য, কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায়, তাই আল্লাহ তাআলা তাদের উপর গজব দেন। তারা মুহাম্মদের সময় পৌঁছাবে, তাওরাতের বর্ণনা মতে তাকে চিনতে পারবে, তাদের যাজকরা চিনতে পারবে, কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে, তাকে অবিশ্বাস করবে। কাফের, মুশরিক আর নাজরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল, তারা মুহাম্মদের সাথেও করতেই চাইবে, কিন্তু তারা অবশ্যই হেরে যাবে মুহাম্মদের কাছে। মুহাম্মদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা, সেই ধর্ম যা আমাদের আদি পিতা ইব্রাহিম ও অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন। পাদ্রীর সাথে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের এই ঘটনা অমুসলিমদের লেখনীতেও পাওয়া যায়, যেমন সিরিয়ার আরেক খ্রিস্টান পণ্ডিত জন অফ দামাস্কাসের লেখনীতে।
তবে জনের দৃষ্টিতে বহিরা ভিন্ন মতাবলম্বী। বহিরা ও জন দুজনই ইসলামের ইতিহাসের সাক্ষী, তবে একজন সত্যকে বুঝতে পেরেছিল আর আরেকজন ভ্রান্ত পথেই ছিল আজীবন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।